আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। বৃষ্টি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শক, পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা। কোরআন কারীমের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষণীয় অনেক তথ্য, অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন বিগত কওমের, যখন আমরা সেখানে ছিলাম না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আর বিগত কওমের ধ্বংসের ইতিহাস, কেন তারা ধ্বংস হলো, আর এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা কি চিরকাল বেঁচে থাকবো? দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবারও আমাদের তার কাছে চলে যেতে হবে? যখন যাব কি অবস্থা হবে? তাই আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব, সেটা হলো বিগত একটি কওম, কওমে সামুদ। তাদের নবী ছিলেন সালেহ, আর তারা কিভাবে নবীর সাথে বৈরিতা করলো, আল্লাহর নিদর্শনের সাথে গাদ্দারি করলো, আর তাদের পতন কিভাবে আসলো, এই ঘটনাই শুনবো। আর এই ঘটনা এবং তার শিক্ষা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন এই পর্বে, আমরা প্রথমে তাদেরকে স্বাগত জানাবো এবং পরিচিত হব। আমার ডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মুখলিস বিন আরশাদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, চলুন আমরা সেই ঘটনাটি শুনি। ঘটনা আমাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করবেন শেখ মুখলিস। ধন্যবাদ মহতারামকে। পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটে গেছে, তার মধ্যে সব থেকে শিক্ষণীয় ঘটনা যেটা চোখের সামনে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দেন জাতিকে যে তোমরা আল্লাহর ইবাদত করো, সব জায়গাতেও কথা বলেছে, ইয়া কওমি আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তখন ওরা বললো যে তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে একটা উট পাহাড় থেকে বের করে দাও, এই কথা দাবি করলো। পাথরের মধ্যে থেকে একটা উট, পাথরের মধ্যে থেকে, পাহাড় থেকে একটা উট বের করে দেখাও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমাদের দেখানো হবে, তবে যদি এরপরেও যদি ঈমান না আনো তাহলে তোমাদেরকে কঠিন আযাব দেওয়া হবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। বলছে ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা উট দেখাও। তো বলছে যে আরো শর্ত আছে, যে উট বের করা হবে, কিন্তু এই উটকে তোমরা কি করবে না, স্পর্শ করবে না, খারাপ উদ্দেশ্যে ক্ষতি করবে, ক্ষতি না হলে তোমাদের ক্ষতি বয়ে নিয়ে আসবে, আযাব আসবে। বলছে ঠিক আছে। পরে উট আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাহাড় থেকে একটা উট বের হয়ে আসলো। এটি অত্যন্ত হৃদয় বিদারক যে নবী সালেহ আলাইহিস সালাম বিদ্যমান জাতিকে বলেছেন, জাতি চেয়েছে একটি আলামত, আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রকাশ পেল, আর এই মুজিজার সাথেও গাদ্দারি, আল্লাহর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার সাথে গাদ্দারি। আর এই গাদ্দারির পরিণতি কি দাঁড়ালো, আমরা এই ঘটনার বিস্তারিত দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে। সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ, এটা বিরাট একটা ইতিহাস, মানে দৃশ্যমান ইতিহাস আজও এবং কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু তারা, আল্লাহ বলেছেন ওয়াসামুদ আল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ, যারা উপত্যকায় পাথর কেটে, পাহাড় কেটে ভবনে রূপান্তরিত করত। কত বড় শক্তিশালী জাতি তারা ছিল। এবং সেখানে পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হতো, তো বৃষ্টিগুলো পাহাড় থেকে নেমে ভূগর্ভস্থ নিচে, আবার মাটির গভীরেও আবার পাথর আছে আল্লাহর কুদরতে, পানিগুলো এখানে জমে যায়, হারিয়ে যায় না। জমে যাওয়ার কারণে 12 মাস তাদের একটা পানির সুন্দর ব্যবস্থা থাকার কারণে ফল ফসল আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, মানে ক্ষেত খামার, এমন খেজুরের গাছ, ফলগুলি খুবই সফট, খুবই উন্নত মানের খেজুর হতো। তো এইসব নেয়ামত তোমরা এখানে ভোগ করছো, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যেভাবে ঘর বাড়ি বানাচ্ছ, এগুলিতে তোমরা অহংকারী। ওতান হেতু নামিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, তোমরা পাহাড় থেকে কি আরামদায়ক বাড়ি ঘর তোমরা নির্মাণ করছো। তো তিনি তো তাদেরকে উপদেশ দিলেন। তো আসলে তারা খুবই শক্তিশালী জাতি ছিল, অর্থনৈতিকভাবে খুবই তারা সমৃদ্ধ ছিল। সাধারণত যেমন আল্লাহ বলেছেন যে দৈহিক দিক থেকে খুবই শক্তিশালী ছিল। তো সেই কারণে তাদের এই দৈহিক শক্তি, তাদের ধনবল, জনবল সব মিলিয়ে তাদেরকে অহংকারী করে তুলবে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ বলেন কোরআনে নাজিল হওয়ার প্রথম সূরাতে এটা বলে দিয়েছেন যে মানুষ
এই জন্যই আল্লাহদ্রোহী হয় যে সে দেখে, মনে করে ভুল, তার মনে করাটা ভুল। সে একসময় যখন খুব শক্তিশালী হয়ে ওঠে, ধনবল জনবল পেয়ে যায়, তখন সে মনে করে আল্লাহর কোনো প্রয়োজন নাই, সে আল্লাহ থেকে আবাদ মুক্ত হয়ে গেছে। স্বনির্ভর মনে করেন। হ্যাঁ, একেবারে তখনই কিন্তু এই জাতীয় ব্যক্তি বা জাতি এখান থেকে হয়েছে, অহংকারে আর ধন দৌলত। হ্যাঁ জি। তো এখানে ওরাও মূর্তি পূজারী ছিল। সেইম নূহ আলাইহিস সালামের জাতি যে কারণে ধ্বংস হয়েছে, তারাও কিন্তু একই মূর্তি পূজার কারণে তারা ধ্বংস হয়েছে। সালেহ আলাইহিস সালাম বলেছিলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন, আর জমিনকে আবাদ করো, সাজাও, এখানে ফল ফসল উৎপন্ন করো, বাগ বাগিচা লাগাও, এগুলি তো আল্লাহর ইবাদত। এগুলির সাথে তো আল্লাহর কোনো দ্বন্দ্ব নাই। তোমরা এগুলি যে করছো, আল্লাহ তো পছন্দ করেন এগুলি, এগুলি ওনার নির্দেশ। এগুলি খাও, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। কিন্তু তারা কি বললো, ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়ান কাবলা হাযা। ও সালেহ, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের, যে একটা ছেলে হয়ে উঠতেছে এলাকায়, ভালো কিছু হবে, আমাদের কোনো পুরোহিত বা আমাদের কোনো বড় ঠাকুর ব্রাহ্মণ, এটা কিছু হবে। কিন্তু তুমি কি হইলে, এটা জাতির কি করলা? জি, আতানহানা আন নাতরুকা মা কানা ইয়াবুদু আবাউনা, বাপ দাদার হ্যাঁ উপাস্যের বিরুদ্ধে অবস্থান নিলা। যেই ইবাদত বন্দেগীর কথা বলে আমাদেরকে উৎসাহ দিবা, তা না করে তুমি উল্টা তুমি তোমার উল্টা। হ্যাঁ, কি ভাবলাম, কি সমাজ বিরোধী কাজ। হ্যাঁ, মানে তারা হতবাক যে কি ফলা কি বলতেছে। কওমে সামুদের এই ঘটনা বহুবিধ দিক আসলে। আর আজকের বাস্তবতার সাথে আমরা যদি মিলাই, কওমে সামুদের যে জ্ঞান বিজ্ঞান ছিল, তাদের যে প্রযুক্তি তাদের ছিল, আজকেও কিন্তু আমরা প্রযুক্তির উন্নয়নের এমন একটা পর্যায়ে চলে গেছি, আমাদের কিন্তু ভাবটা এমন হয়ে গেছে যে আমরা সবকিছু আবিষ্কার করতে পারি, আমরাই তো সব পারি, কিসের আখিরাত, কিসের আল্লাহ, নাউযুবিল্লাহ। ঠিক সালেহ আলাইহিস সালামের জাতির ধ্বংসের প্রাক্কালে, আগ মুহূর্তে তাদের মধ্যে যে চেতনাটি কাজ করেছিল, ঠিক একই চেতনা অঘোষিত ভাবে অথচ সালেহ আলাইহিস সালাম 4 জন আরবি নবীর ভিতরে একজন। ইবনে হিব্বান হাদিসে আসছে, হুদ, সালেহ, শুআইব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জন আরবিয়ান আরবি নবী, আর বাকি লক্ষ লক্ষ নবী সবাই আরবি ছিলেন, ইব্রানি ভাষার বা ইব্রানি ভাষার বিভিন্ন ভাষা। কওমে সামুদের যে মানসিকতাটা, অহমিকার যে মানসিকতা ছিল, যে আমরা পাথর কেটে বাড়ি নির্মাণ করতে পারি, অনেক শিল্প, অনেক প্রযুক্তি, স্থাপত্য শিল্পের বিরাট নলেজ আমাদের আছে, দক্ষতা আমাদের আছে, এই ধারণাটুকু তাদের মধ্যে আসছে ঠিকই, কিন্তু মূলত তাদের ধ্বংসের বাহ্যত যে কারণটি ছিল আল্লাহ তাআলার ওটকে হত্যা করা। আল্লাহ তাআলার ওটকে হত্যা করা প্রসঙ্গে পুরো জাতি একসাথে হত্যা করেনি। তাফসীর কিতাবগুলোতে আসছে মূলত 9 জনের ভূমিকা ছিল মেইন, আর এই 9 জনের ভূমিকায় অন্য পুরা জাতি সন্তুষ্ট ছিল, কেউ প্রতিবাদ জানায়নি। এই জন্য কেউ প্রতিবাদ জানায়নি, এই জন্য 1000 পরিবারকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আজকের যুগেও যারা নিজেদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কারণে অহমিকায় বসে আল্লাহকে অস্বীকার করে নাস্তিক্যবাদকে বরণ করে নিচ্ছে, এদের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। জি, ওই যে 9 জনের কথা শেখ বলেছেন, সেটা আল্লাহ এভাবে বলছেন যে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সেই নগরে বুঝা গেল ওরা এটা নগর সভ্যতা, আজকের যুগের মতো একটা সভ্যতা নির্মাণ করেছে, তারা শহরিক সভ্যতা এবং তারা নির্মাণ করেছিল, বলা যাবে স্থাপত্য শিল্পে তৎসময়ে শ্রেষ্ঠ ছিল। জি, বিশ্ববিখ্যাত একটা, বিশ্বের ইতিহাসে পুরাতন জাতির ভিতরে এতটা স্থাপত্য শিল্পে পণ্ডিত আর কোনো জাতিকে পাওয়া যায় না, এরকম করে যেটা নিদর্শন হিসেবে এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো তাদের কাজ ছিল, ওই 9 ব্যক্তির কাজ ছিল যত পাপাচার অনাচার সমাজে করা যাবে তারাই পরিকল্পনা করতো। ইফসুদুনা ফিল আরদি, স্মরণ করে এই জায়গাটা কিন্তু মদিনার একটু দূরে, যেটা দিয়ারে সামুদ নামে 300 কিলোমিটার, হ্যাঁ 300 কিলোমিটার দূরে নামে এখনো ওইভাবে আছে। কাজে দিয়ারে সামুদের জায়গাটি প্রসিদ্ধ, এবং সেখানেই সেই সামুদ জাতির ধ্বংস হয়েছিল, এটা এখনো তার স্মৃতি বহন করেছে। এবং নবীজি ওই জায়গা যখন পার হচ্ছিলেন তবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন, কেউ এখানে থামবা না, তাড়াতাড়ি এটাই সেই জায়গা, অভিশপ্ত ইল্লা আন তাকুন বুখারীতে হাদিস আছে, লা তাদখুলু মাসাকিন আল্লাযিনা ইল্লা আন তাকুনু মুআযবাকিন। এই এলাকায় ঢুকতে হলে কানতে কানতে ঢুকে তাড়াতাড়ি পার হয়ে যাও, এর মানে আল্লাহ থেকে আল্লাহর গজব এখনো আসতেছে। এবং ওই যে কুয়াটা ছিল, আল্লাহ নবী যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন তখন ওখানে যখন পিপাসায় কাতর, সবাই কিন্তু পিপাসায় কাতর, যায় যায় অবস্থায় ত্রাহি ত্রাহি করছে, কিন্তু ওখানে যখন নামলেন আল্লাহ নবী, তখন কিছু লোক তাড়াতাড়ি করে গিয়ে আটাগুলি ভিজাইছিল খামির বানাবার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, না, এই তোমরা খাওয়া যাবে না, উযুও করবে না, পানিও পান করবে না,
যারা খামির বানিয়েছো সেগুলি উটকে খাইয়ে দেবে, খাইতে পারবে না। আপনাকে বলছিলাম যে সামুদ জাতির ধ্বংস, সালেহ আলাইহিস সালামের কওম, তাদের ধ্বংসের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম। জি, ওই যে 9 জনের কথা শেখ বলেছেন, সেটা আল্লাহ এভাবে বলছেন যে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সেই নগরে বোঝা গেল ওরা এটা নগর সভ্যতা, আজকের যুগের মতো একটা সভ্যতা নির্মাণ করেছে, তারা শহরিক সভ্যতা এবং তারা নির্মাণ করেছিল, বলা যাবে স্থাপত্য শিল্পে তৎসময়ে শ্রেষ্ঠ ছিল। জি, বিশ্ববিখ্যাত একটা বিশ্বের ইতিহাসে পুরাতন জাতির ভিতরে এতটা স্থাপত্য শিল্পে পণ্ডিত আর কোনো জাতিকে পাওয়া যায় না, এরকম করে যেটা নিদর্শন হিসেবে এখনো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো তাদের কাজ ছিল, ওই 9 ব্যক্তির কাজ ছিল যত পাপাচার অনাচার সমাজে করা যাবে তারাই পরিকল্পনা করতো। ইফসুদুনা ফিল আরদি ওয়া লা স্মরণ করে এই জায়গাটা কিন্তু মদিনার একটু দূরে, যেটা দিয়ারে সামুদ নামে 300 কিলোমিটার, হ্যাঁ 300 কিলোমিটার দূরে নামে এখনো ওইভাবে আছে। কাজে দিয়ারে সামুদের জায়গাটি প্রসিদ্ধ এবং সেখানেই সেই সামুদ জাতির ধ্বংস হয়েছিল, এটা এখনো তার স্মৃতি বহন করেছে। এবং নবীজি ওই জায়গা যখন পার হচ্ছিলেন তবুক যুদ্ধে যাওয়ার সময় বললেন কেউ এখানে থামবা না, তাড়াতাড়ি সেই জায়গা অভিশপ্ত ইল্লা আন তাকুন বুখারীতে হাদিস আছে লা তাদখুলু মাসাকিন আল্লাযিনা ইল্লা আন তাকুনু বাকিনা, এই এলাকায় ঢুকতে হলে কানতে কানতে ঢুকে তাড়াতাড়ি পার হয়ে যাও, এর মানে আল্লাহ থেকে আল্লাহর গজব এখনো আসতেছে। এবং ওই যে কুয়াটা ছিল, আল্লাহ নবী যখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন তখন ওখানে যখন পিপাসায় কাতর, সবাই কিন্তু পিপাসায় কাতর, যায় অবস্থায় ত্রাহি ত্রাহি করছে, কিন্তু ওখানে যখন নামলেন আল্লাহ নবী, তখন কিছু লোক তাড়াতাড়ি করে গিয়ে আটাগুলি ভিজাইছিল খামির বানাবার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন না, এই তোমরা খাওয়া যাবে না, উযুও করবে না, পানিও পান করবে না, যারা খামির বানিয়েছো সেগুলি উটকে খাইয়ে দেবে, খাইতে পারবে না। তো ওই 9 ব্যক্তির যেটা ঘটনা কোরআনে যেটা এসছে, তারা এইভাবে ফাসাদ করতো। ওরা ষড়যন্ত্রটা কি করলো, ক্বালু তাকাসামু বিল্লাহি, যে তোমরা 9 জনে কসম করো, একটা ষড়যন্ত্র করবে, আমরা রাত্রে সালেহ এবং তার পরিবারকে মেরে ফেলবো, মেরে আমরা সকালে কসম করে বলবো যে আমরা কিছুই জানি না। অমাকারু মাকরান অমাকারনা মাকরা, আল্লাহ বলছে দেখো তারা একটা চক্রান্ত করেছে, আমিও একটা কৌশল করেছি, আমার তো ওদের কৌশল জানা আছে। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, নবীর বিরুদ্ধে, আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফলটা কি হয়েছিল সে দেখো এখনো। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে আর তাদের পুরো জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তো এইটা আসলে কত ভয়ঙ্কর জিনিস। পৃথিবীর যত জালিম, কোন জালিমের বাড়িতে বাতি দেওয়ার লোক থাকে না, এটা ইতিহাস। আমাদের ওইসব অঞ্চলও দেখেছি কত জমিদার বাড়ি, অতীতের অত্যাচারী জমিদার, বিরাট বিল্ডিং পড়ে আছে, চামচিকা বাঁদর, বিড়াল শিয়াল থাকে, কোনো মানুষ নাই। আসলে মানুষ অত্যাচারী রাজার কত বিরাট বাসভবন পড়ে আছে, তার বংশধরের কেউ নেই, তাদের নামে নাম রাখার উচিতও মানুষের থাকে না। এই যে একটা তথ্য কোরআন দিয়েছে যে ওদের ঘর বাড়ি খালি পড়ে আছে কেন, খাবিয়াতাম বিমা যালামু, ওদের জুলুম অত্যাচার শিরক পাপাচার এগুলির কারণে। একটা বাড়িও নেই, বিশাল শিক্ষা এখানে। আজকে দিয়ার সামুদ পড়ে আছে, কেউ নেই, শুধু বিরানভূমি না, শেখ সালেহ আলাইহিস সালাম যেখানে ছিলেন শেখ, জি ওর বাড়ির সাথে কিন্তু অনেক বাড়ি এখনো আছে। পৃথিবীর ইতিহাসের কোন জালিম অত্যাচারীর পারিবারিক ঐতিহ্য বা অন্য কিছু তো নাই, তাদের নামটুকু পর্যন্ত পৃথিবীতে কেউ রাখে না, একজন অত্যাচারীরও না। আর এই ঘটনা থেকে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি শেখ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কারিমে নির্দেশ করেছেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা, হেকায়েতে আসছে সুম্মা আনজুরু, কোথাও আসছে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহকে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে দুনিয়াতে সফর করে করে দেখো। অতএব আমাদের দর্শকদেরকে আমরা আহ্বান করতে পারি, যাদের সামর্থ্য আছে সর্বপ্রথম সামর্থ্য ব্যয় করা দরকার হজে, এরপরে গিয়ে আল্লাহ তাআলা যদি সামর্থ্য রেখে থাকেন পৃথিবীর এই সমস্ত আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনগুলো, আল্লাহকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে, এই ঘটনাগুলো নিজেরা সচক্ষে দেখলে নিঃসন্দেহে তাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আপনি যেটা বলেছেন কত সুন্দর কথা, আল্লাহ বলেছেন যে পৃথিবী ভ্রমণ করে অতীতের যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল নবী রাসূলগণকে, ওদের মন্দ পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখো, নিজের চোখে দেখো। আজকে মানুষ ভ্রমণ করে ঠিকই, বিলাসিতা, মদ পান, হারামের জন্য যত মানে অবৈধ ভোগ বিলাসিতার লোভে মানুষ ভ্রমণ করছে। কৃত্রিম স্পটগুলি তারা দেখে, বানানো স্পটগুলি দেখে, কিন্তু যেখানে ভোগের স্পটগুলি, যেখানে যে এই এলাহি গজব নেমে এসেছিল ওই স্থানগুলি যদি তারা চাক্ষুষ দেখতো
তাহলে হয়তো বা তাদের হৃদয় তন্ত্রীতে আঘাত হানতো এবং তারা ঈমান আনতে পারত। অবশ্যই অবশ্যই এজন্যই আল্লাহ বলেন গুরুত্বপূর্ণ বিষয়। কাইফা কানা আখিবাতুল কত বড় কথা আল্লাহ বলেছেন সূরা হজের মধ্যে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। ওরা যদি এসব ঘটনা প্রত্যক্ষ করত, হৃদয়গুলি এমন হতো যে একটু বুঝতে পারত, ধারণ করতে পারত। মহতারাম সে যে জায়গার দৃশ্য যেটা, আমি তো মদিনা মক্কার যে পাহাড়গুলো আছে এখানে কিন্তু ওই তেমন সাজানো না, আর ওখানকার পাহাড়গুলো দেখলাম একেবারে সাজানো, এবং মনে হচ্ছে যে কোনো রাজমিস্ত্রি দিয়ে ওগুলোকে কুরে 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 সাজ করেছে, এত সুন্দর করে মনে হচ্ছে। আমি ওখানে বলছিলাম যে আমার মনে হয় যখন নূহ আলাইহিস সালাম সময় পালাবিত হয়ে যায়, মনে হয় পানির বাড়ি বাড়িতে এরকম ধার ধার হয়ে গেছে এরকম মনে হয়। এটা আসলে আল্লাহর হুকুম, এটা ওই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাজিয়ে দিয়েছেন। আর না হলে তারা যেহেতু শক্তিশালী ছিল, এই পাহাড়গুলোকে কেটে কেটে এরকম সাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই উটটিটাকে বের করলেন, জি, এটা একটা নিদর্শন। পাথর থেকে উট পাথর বেরিয়ে আসে। থেকে উঠ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই যে একটি পাথর থেকে একটা জ্যান্ত উট বের করে দিলেন, আল্লাহর কুদরত বুঝতে আর কার বাকি টাকা দরকার? তারপরও তারা বুঝে নাই। তারপরে তারা বুঝে নেই গাদ্দার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যেটা শেখ আপনাদের মাধ্যমে যেটা দর্শকদের জানাতে চাই, ওই যে সামুদ জাতি সালেহ আলাইহিস ইসলামের অবাধ্য হলো, আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর এই নিয়ামত, আল্লাহর যে এটা মুজিজা, উটটাকেও তারা হত্যা করলো, কষ্ট দিল, পানি দিতে নিষেধ করলো, কত ধরনের বাড়াবাড়ি করলো। এখন এদের যে ধ্বংসটা হয়েছিল, কোন আযাবে ধ্বংস হয়েছে এটা রয়ে গেছে কিন্তু। আযাবের ধারণটা এটা ওয়া আম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ বলেছেন যে সূরা আল হাক্কার মধ্যে সামুদকে ধ্বংস করা হয়েছে আত-তাগিয়া দ্বারা, মানে তাদের অবাধ্যতার কারণে। মহা নিনাদ, মহা শব্দ। মানুষের হার্টে 45 ডেসিবেল আওয়াজের যে কম্পন মাত্রা, 45 ডেসিবেল পর্যন্ত মানুষ সইতে পারে আওয়াজের কম্পনটা। আওয়াজটা কানের পথ দিয়ে ঢুকে মানুষের ব্রেইন হার্টে একটা কম্পন সৃষ্টি করে। ওই কম্পনটা 45 ডেসিবেল পর্যন্ত নরমাল মাত্রা, যত বাড়তে থাকবে তত ক্ষতিগ্রস্ত হবে। হাজার মানে শত শত হাজার হাজার ডেসিবেল মাত্রা যখন যায়, হার্ট ফেটে গিয়ে মানুষ তৎক্ষণাৎ মরে যায়। এমন একটা বিকট শব্দ, মানে ওরা কান ফেটে হার্ট ফেটে সেখানে তারা সব মরে তারা সব সম্মানিত মহতারাম, এখানে স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন দেখেন যে তোমরা যে ক্ষমতাবান, খুব শক্তিশালী, তো দেখো আমি তোমাদের শক্তিকে কিভাবে একটা আওয়াজ দিয়ে সব বাতাস এবং আওয়াজ এটি ধ্বংস। আজ জাতিকে ধ্বংস করেছেন মরু ঝড় দিয়ে, ঝড় দিয়ে, ধুলি বালির ঝড় এনে। আমরা আরেক ঘটনায় কিন্তু এখন যেটা হলো যে এই যে সামুদ সালেহ ইসলামের কওম ধ্বংস হলো কি, ওদের হাতুড়িও লাগে নাই, ওদের জন্য কোনো অগ্নিকুণ্ড লাগে নাই, পুরো বাহিনী পাঠাতে হয় নাই, আল্লাহ এটা নির্দেশ আর একটা আওয়াজ আসে, একটা বিস্ফোরণ। এটাই আওয়াজটাই তাদের কি হলো, একটা বিস্ফোরণ ঘটিয়ে দিল, কান ফেটে হাড় ফেটে সব চৌচির হয়ে সেখানেই তারা মরে গেল। এটা কোন বোমা? আল্লাহ যে বলছেন কিয়ামত হবে আর একটা ফুৎকার হবে, ইনকানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদা, সেটা কেমন একটা বিস্ফোরণ, একটা মহানিনাদ, মহা শব্দ, শব্দে শেষ হয়ে যাবে। আল্লাহ, আজকে আমরা এই ঘটনা থেকে যদি জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন এটা নিনাদ দিয়ে, এটা আওয়াজ দিয়ে, আল্লাহ দুনিয়াতেই এই সামুদ জাতিকে ধ্বংস করে, এই আওয়াজ দিয়ে ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন যে কিয়ামতটা ঘটানো তার জন্য মানুষ যদি একটু ভাবতো, চিন্তা করতো, তাহলে মানুষের জীবনে পরিবর্তন। আওয়াজ যে কত ভয়ঙ্কর হতে পারে কোরআনে এই তথ্য দিয়েছেন, এটা কিন্তু আওয়াজ সম্বন্ধে আগে কেউ জানতো না। আজকাল বলে যে শব্দ দূষণ, হর্ন মারাত্মক যাতে না, হাইড্রোলিক হর্ন যাতে না হয়, এতে রুগীদের হাসপাতালের পাশ দিয়ে যেতে রুগীদের ক্ষতি হবে। অথচ কোরআনে 1400 বছর আগে তথ্য দিয়ে রেখেছেন, যেটা আজকে প্রমাণিত হচ্ছে যে কত বাস্তব এবং কত সম্ভব। সুবহানাল্লাহ, একটা আওয়াজ ফেটে গিয়ে মানুষ। এবং তারা কোন জাতি? তারা ছিল উঁচু লম্বা, শক্তিশালী, এবং তারা ছিল স্থাপত্য শিল্পের একটা সভ্যতার নির্মাতা। পাহাড় কাটা জাতি, পাহাড় কেটে সেটা পাথর কেটে নির্মাণকারী জাতি, এবং যারা এত উদ্যত ছিল যে আল্লাহর এই নিদর্শনটা, এই উটটাকে তারা শেষ পর্যন্ত পানি দিল না, যন্ত্রণা দিল এবং যারা দেখাতে পারে তাদের জন্য একটি আওয়াজ। আর আজকে এই শব্দ দূষণের বিষয়টা নিয়ে আমরা হয়তো গবেষণা করে বলছি
শব্দ দূষণ পরিবেশকে নষ্ট করে দেয়, মস্তিষ্কের মধ্যে বিকৃতি ঘটায়, রোগীদের ক্ষতি হয়, ছাত্রদের ক্ষতি হয়। স্কুল কলেজের পাশে হর্ন বাজাবেন না। আজকে এই সামান্য হর্নের চিন্তা করছি, আর সমুদ জাতির ধ্বংসের এই হরণের চিন্তা যদি একবার করতাম, কিরকম হরণটা সেদিন বেজেছিল, কিরকম বাজনাটা বেজেছিল। আর কিয়ামতের মহান দিনে, যেদিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একবার নির্দেশ করবেন, অনুফিখা ফিস সূর, বেজে দাও, সেই বাজনাটা কিরকম হবে, আর সমস্ত পৃথিবী কি করে সামুদের এই যে অলৌকিকতা যেটা আপনি তুলে ধরলেন, পাথর থেকে ওট বের হলো, নিজের চোখে দেখার পরে অস্বীকার করলো। আমরা আজকে কি করছি? আমি তো মনে করি একই জিনিস। দর্শক, যেতে হচ্ছে আমাদেরকে, কিন্তু বলছি এই সালেহ আলাইহিস সালামের কওমের ধ্বংসযজ্ঞ একটি আওয়াজ দিয়ে কান ফেটে মেরে ফেলার ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ওহে মানব, তোমরা ধরাকে সরা জ্ঞান করে যা কিছু করো না কেন, আমার একটি আওয়াজ অপেক্ষমান। যেদিন সে আওয়াজ হবে, সব কিছু তছনছ হয়ে যাবে। বিশাল পাহাড় দেখছো, দলিত বালুকরার মতো উড়ে যাবে, সব কিছুই তছনছ হয়ে যাবে। তোমরা কোথায়? অতএব ভাবো, সময় থাকিতে সময়ের মূল্য দাও। এটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। শুধু দর্শক, আপনাদের পক্ষ থেকে, পিস টিভি বাংলার পক্ষ থেকে অতিথিদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।